নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাটার স্কচ কেক। দেখো কত সুন্দর নরম একদম সফট একটা কেক তৈরি করেছি। সেটা কি করলে করলাম তোমরা তাহলে দেখতে থাকো। এবার দেখো এখানে নিয়েছি আমি একটা গ্রাইন্ডার জার। এবার সুজি দিয়ে কেকটা করব। লাস্টে একটু ময়দা দেব। এবার সুজিটাকে গুঁড়ো করে নেব। দেখো সুজি গুঁড়ো করা হয়ে গেছে। এবার 100 গ্রাম বাটার পুরোটাই দিয়ে দেব। এবার বাটারটা আমি একটা গামলায় নিয়ে নিলাম। এবার দেখো হাফ কাপের মতন চিনির গুঁড়ো দিলাম। এবার চিনি আর বাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার দেখো এখানে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার যত ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে ততই দেখবে কেকটা সফট একদম নরম তুলতুলে কেক তৈরি হবে। এবার একটু নুন দিয়ে দেব। দেখো নুন দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব বেকিং সোডা হাফ চামচ। এবার দেব বেকিং পাউডার হাফ চামচ। এবার আবারও বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। বাটার স্কচের কেকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো, ভীষণ সুন্দর সুন্দর হয়। এবার দেখো এই সুজির গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এখানে ভ্যানিলা বাটার স্কচ এসেন্স দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি ময়দা। এবার আর একটু দুধ দিয়ে ব্যাটারটাকে এবার পারফেক্ট করে নিতে হবে। এবার দেখো বাটার স্কচের যে এই বড়িগুলো হয় সেইগুলো দিয়ে দিলাম কিছুটা। একটা কেক মোল্ডের মধ্যে বাটার পেপারের মধ্যে লাগিয়ে নিয়েছি তোমার বাটার, একটু বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি যাতে কোনো রকম বাতাস না থাকে ভেতরে। বাতাস থাকলে দেখবে কেকেরটা ফুটো ফুটো হয়ে যাবে। এবার ওপর দিয়ে এই বাটার স্কচের বড়িগুলো দিয়ে দিলাম। এবার দেখো তাওয়ার মধ্যে নুন দিয়েছি, নুনের উপরে স্ট্যান্ডের উপর এই মোল্ড বসিয়ে এবার ঢাকা দিয়েছিলাম। আর ঢাকার ছিদ্রটা কিন্তু একটু আটকে দিতে হবে লবঙ্গ কিংবা কাগজ দিয়ে। এবার দেখো একটু 20 মিনিট আমি রেখেছিলাম। এবার স্টিক দিয়ে দেখে নিলাম, একটুকু কিন্তু স্টিকের গায়ে লেগে নেই। এতেই বোঝা যাচ্ছে যে কেকটা কিন্তু হয়ে গেছে। এবার দেখো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটু এটা আমি ছাড়িয়ে নিলাম। বাটার পেপারটা দেখো কত সহজভাবে খুলে আসছে। দেখো কত সফট নরম একদম কেক তৈরি হয়েছে। এবার দেখো আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তোমাদের কাছে কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধু।